প্রাইভেট পড়তে গেলে ভাত না খাই গেছিস কেন? ভাত কাহা কর হবে না। খাবি না মানে কি খাইছি? পরোটা খাইছি, রুটি খাইছি, ঝালমুড়ি কিনে আইছি, আরো 10টা ফ্রুট নিয়েছি। ঝালমুড়ি খাই তো তোমার পেটের ওই অবস্থা। ছেলেপিলি যখন কি বদ হয়েছে, সকালে উঠে দৈনিক ভাত খাইতে যাবি প্রাইভেট পড়তে গেছিস, তাই টাকা দিস কিনা তোর? টাকা কোন পালি? পরোটা ছিল। পকেটে ছিল। খবরদার আর কোনদিন সকালে ভাত না খাই যেন প্রাইভেট পড়তে যাবে না। নাড়ি পিটি যাচ্ছে, যে এসে বমি টমি করে শরীর খারাপ হয়ে যাচ্ছে। গেলে ভাতের খিদে আর ওইসব খেয়ে কিন্তু ভাতের খিদে বেটে না। ছেলে বিলি কি যে জ্বালায় আসি আমি, এদের নাকি জঙ্গলে চলে যাবো না কি করবো, আমার তো ভালো লাগে না কিছু আর। তাহলে 50 টাকা সে গায়ে মারা শেষ। সকালে যদি 50 টাকা খাতে এখন 1 টাকা ইনকাম হইল না আমার, দাঁতি পারলাম না দোকানে, গরুটার বাছর হয়েছে, সেই জায়গায় আমি এই সকাল থেকে বন্ধ খালি এই ঝালমুড়ি খুব ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। খুব ভালো লাগে। ভাত খেতে ভালো লাগে না? ভাত খালি তো তুমি ভালো হবে, শরীর ভালো থাকবে, তাতে ভাত খালি তো তোমার দুধ হবে না। খাবা ঝালমুড়ি, চট বইটে, বাল বইটে, ভাত তো খাওয়া লাগে না তোমার। কাল কিন্তু সুদাই ভাত খেতে যাবে ব্রাইট পড়তে। আর গাছ বাঁধানো এইসব কি বেরিয়ে গেছি ব্রাইট পড়তে, মান সম্মান থাকে? চুলটা একটু সুন্দর করতে হবে। কি দেখাচ্ছে চুলের কি অবস্থা? ভাত টাত না খেলে ছেলেবেলে শরীর ভালো থাকে? আর কি যে অশান্তিতে আছি। কাল পরশু দিন বমি হইলে এসব খেয়ে বেড়াই, এসব কিনে আজকে কয় টাকার কিনেছে ঝালমুড়ি? 10 টাকা। এটা এখন খাবি বসে বসে? ভাতের খিদি থাকে না, ঝালমুড়ির খিদি কেমনে হয়? ঝালমুড়ি খিদি খুব ভাইরা সুতা হয়ে কাল কিন্তু ভাত খেয়ে তাই প্রাইভেট পড়তে যাবি, ভাত খেয়ে স্কুল যাবি, স্কুলতে আসবে এসে সুতা হয়ে গোসল করবি, কইরে আম্মুর কাছে ভাত খাবি, ভাত টাত খেয়ে নি, তারপর তাই ঘুমাবি। আর সারাদিনের মোবাইলের গাড়ি মারবা না, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকা, শরীরটা তো গাড়ি মারা হয়ে গেল। আর ঘুমির ঘরে গপসা মারা না। বিয়াদব ছেলেবেলে, এখনকার ছেলেবেলে যে কি হয়েছে, পাকে পাকে টাকা দাও, পাকে পাকে টাকা দাও। কারণ টাকা গাছ নাকি আমার? ভাত পানি খাওয়া না, শরীর তো টিকটিকি মুরগির মতো হয়ে যাচ্ছে। এত বড় বড় মাছ কিনে আসি, ডিম কিনে আসি, গরুর গোশ খেতে ভালো লাগে না খাতে? ঝালমুড়ি ভাল লাগে? ছেলে বিলে কিছু না বলে, ছেলে বিলে সময় মতো গোসল করবে, স্নান গোসল করে গা ধুয়ে ভাতটা খাবে, খেয়ে ঘুমাবে, শরীরটা থাকবে ভালো। কোনো সময় একটু দাঁতের কাজ করবে না, তাহলে অশ্লীল কাজের পোঙা মেরি বেড়ায় সারাদিন। খাবে? ভাতটা কিরাম লাগছে? ভাত খালি শরীরে কিরাম, কয়েকদিন ভাত খালি শরীরে কিরাম গল্প হয়ে গেল, মানুষ মতো দেখাচ্ছিল। আর এখন একদম মনে আছে যেন সেই কি বলি, সেই ভাষায় আর বলা যাবে না, শুয়োর চড়াই যেরকম সেই মানুষের মতো দেখায়। ধান ধান বেশি ঝালমুড়ি কিনে খাওয়াবো, ঝালমুড়ি কিনে খাইস। গোশ রান্না রয়েছে, সে গোশ পচছে, আর এখন আমার পান্তাবাদি খাতে আছে, ভাত খাওয়ার মধ্যে নেই ছেলে বিলি। আমি বলি যে যাই করিস তাই খাই, যা খাবে খা, পেট ভরে ভাত খা, খেয়ে অতিরিক্ত যেটা খাবে সেখন খাইস। ভাতের কাছে না, বাল খাবো সারাদিন, টাকা দাও টাকা দাও, এইসব বালসাল খেয়ে কোনো পেট ভরে না, শরীর ভালো থাকে? রদি রদি জানাম দায় বেড়া দেখিনি সারাদিন, সারাটা দিন রদি রদি বেড়ানো। তা খাওয়া কেন? ঝাল তো লাগবে। ঝালমুড়ি খাতে ঝাল লাগে না, আর ভাতের সাথে তরকারি খাতে খুব ঝাল লাগে, তাই না? লোকেরও ছেলে বিলে হয়েছে, আমারও ছেলে বিলে আল্লাহ দিছে, ভাত পানির ভিতরে নেই, ভালো লাগে না। জীবনে আর কত সহ্য হয়? অশান্তি করতে করতে জীবনটা একদম শেষ।
হুম।